দূরত্ব হারালে তার যদি করে নিই তার হারালে মানুষের ঝুঁকিপূর্ণ হ্যাঁ পুকুর মাঝি যাক করে তার লগো বাজে সে হারলে তাহলে বেশি সমস্যা হারালেই গুরুত্বর কারণে তার গো নিচে নামি গিয়ে গই এই পুকুর ডাক ফেলাইতে ইয়েটু বড় ধরনের অ্যাক্সিডেন্ট এই মিটার টিটার গলে গিয়ে গই এই মানুষের হয়তো রাতাল্লার ইয়া রহমতে ও মানে হনরহম পাচ্ছি। আমি বিদ্যুৎ বিভাগের নেতৃবৃন্দুর দৃষ্টি আকর্ষণ করে বলবো, এই বিদ্যুতের যে 33,000 লাইন ঝুঁকিপূর্ণ ওই 7 নং ওয়ার্ডে অবস্থিত, দ্রুত আপনাদের সুদৃষ্টি কামনা করছি। পাশাপাশি আমাদের অত্র এলাকার মাননীয় সংসদ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, আর একটি দুর্ঘটনা পারে একটি পরিবারকে ধ্বংস করে দিতে। আমি এই মুহূর্তে যুক্ত হয়েছি চল্লক্কার 7 নং ওয়ার্ড থেকে। আমার সাথে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব আব্দুল গফুর সাহেব তিনি রয়েছেন। যে বিষয়টি আপনাদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি সেটি হলো, একদিকে চট্টগ্রামে চলছে টানা ভয়াবহ বৃষ্টি, আর বৃষ্টির কারণে নিম্নাঞ্চল ইতিপূর্বে প্লাবিত হয়েছে। অপরদিকে যে বৈদ্যুতিক যে বিদ্যুৎ বিভাগের যে সমস্যা সেটি যদি দেখায়, আমার উপরে ঠিক 11 কেবি অর্থাৎ 11,000 যে কেবির যে বৈদ্যুতিক খুঁটি সেটি গিয়েছে, এবং সেটির কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে দীর্ঘ দূরত্বের কারণে ইতিপূর্বে সেখানে যে 11 কেবি যে তারটা রয়েছে সেটি অনেকটা ঝুলে গিয়েছে, এবং এটি কিন্তু একটি চলাচল পথ। এবং এই অঞ্চলের মধ্যে আপনারা জানেন চল্লক্কা 7 নং ওয়ার্ড কৃষিকাজের জন্য একটি বিখ্যাত এলাকা। এখানে প্রচুর পরিমাণে কৃষি ফলজ উৎপাদন হয়, কিন্তু এই যে একদিকে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে, আর বৃষ্টিপাতের দিকে আমরা যদি নজর দিই এমন ভাবে তারগুলো ঝুলে গিয়েছে যে কোনো মুহূর্তে করতে পারে ভয়াবহ দুর্ঘটনা। যেহেতু আমরা স্থানীয়দের সাথে কথা বলে জানতে পেরেছি এখানে তার আগেও একজন ব্যক্তি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, মূলত এই 11 ক্যাবে তার সাথে তার বেজে গিয়েছিল। এই মুহূর্তে আমি আমাদের যে বিদ্যুৎ বিভাগ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো মহোদয় দৃষ্টি আকর্ষণ করব, অতি দ্রুত যদি এই বিদ্যুতের লাইনটি এটা আরো উপরে তোলার ব্যবস্থা করা না হয় তাহলে এলাকায় ভয়াবহ দুর্যোগ এবং বড় ধরনের সমস্যা হবে। আমরা ভিডিওর মাধ্যমে বিদ্যুৎ বিভাগের সুদৃষ্টি আকর্ষণ করবো যেন অতি দ্রুত এটির একটি ব্যবস্থা পদক্ষেপ গ্রহণ করা হয়।